मैं पापा नारायणी কমপ্লিট। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সেভ আছো। আমরা খুব ভালো আছি আর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা শুরু করছি ভোর 4:30 থেকে। সকাল উঠে পড়েছি, তার একটা নিশ্চয়ই কারণ আছে, যেটা তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো। আজকে আমি যাচ্ছি একটা নাচের শ্যুট করতে। ফার্স্ট টাইম এই ভোরবেলার দিকে আমি কোনো নাচের শ্যুট করছি আর ভাবলাম তার একটা বিটিএস পার্ট তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত এই রাত্রিবেলাটা আমার একদম ভালো করে ঘুমই হয়নি। লাস্ট 1 ঘন্টা মতো একটু ঘুমিয়েছি। তো আবার 4:15 আমি অ্যালার্ম দিয়েছি, 4:25 উঠে গিয়েছি। এখানে আমি ফ্রেশ হয়ে গিয়েছি। এবার আমি বলবো মেকআপ করতে। আগে মেকআপ করব, রেডি হব, দেন 5টার সময় আবার আমাকে আমার যে আর্টিস্ট তাকেও ফোন করতে হবে এবং ক্যামেরাম্যানকেও ফোন করতে হবে। তো ফোন করে আর কি দেখবো। ক্যামেরাম্যান তো বলেইছে 5টার সময় ফোন করতে। আর আরেকজন যে আমার সাথে থাকবে রানা, ও আমাকে বলেছে মুন্টি দিয়ে আমাকে ফোন করো। তো ওকেও একবার 5টার সময় ফোন করে দেখবো উঠেছে কি না। 5:30টার সময় আমরা বেরোবো আর কি রেডি হয়ে। তারপর একদম 6টার থেকে আমরা শ্যুটটা শুরু করার ইচ্ছা আছে। তো চলো আগে ঝটপট আমি মেকআপটা করে নেই, দেন কথা বলছি। মেকআপ আমার এখানে মোটামুটি ডান। এখন ঘুরতে বাজে হলো 5:10। এবার আমি হলো একটা গেট রেডি উইথ মি করবো। আর তোমাদের তো বলাই হয়নি আমি কি গানের ভিডিও শ্যুট করতে যাচ্ছি। আজকে হলো আমি একটা রিক্রিয়েট ভিডিও করব ডান্সের, যেটা হলো দেব আর শুভশ্রীর বন্ধুরা এলোমেলো একটা গান আছে চ্যালেঞ্জ বইয়ে। সেই গানটার আজকে রিক্রিয়েট ভিডিও করবো এবং আমার সাথে আরেকজন থাকবে, মানে রানা, সৌমেন, ও আর কি দেব হবে আর আমি হবো আজকে শুভশ্রী একদিনের জন্য। খতম। ওই গানটার রিক্রিয়েট ভিডিও করব। তো লুকটা কিছুটা সেমই রাখার চেষ্টা করবো। একদম তো সেম কুর্তি আমার কাছে নেই, তো আমার কাছে যেটা আছে সেটাই পরবো। আর মেকআপটাও একদম লাইটই করেছে, ওখানে একদম কিছুই করিনি, একদম হালকা। আমিও যেন একদম হালকা মেকআপ করেছি। তো চলো ঝটপট একটা গেট রেডি উইথ মি করে নেই, তারপর পুরো লুকটা কমপ্লিট করে তোমাদের সাথে দেখা করছি। সকাল সকাল বসে গিয়েছি রেডি হতে। শুভশ্রী গাঙ্গুলির মতো সেম কুর্তি তো আমার কাছে নেই। পিঙ্ক কালারের একটাই কুর্তি আমার কাছে ছিল, যেটার হাতা ছিল 3/4 হাতা। এই নাচটার জন্য আমি হাতাটা কেটে ফেলেছি। একটা ভিডিওর জন্য আমার জামাটার আমি বলিদান দিয়ে দিলাম। আর ওখানে শুভশ্রী গাঙ্গুলি একটা নীল লকেট দেওয়া হার পরেছিল। ওই সেম হার তো নেই, আমি আমার একটা কানের ছিল আর উল দিয়ে এই হারটা বানিয়ে ফেলেছি। কি বুদ্ধি দেখেছে আমার মাথায়। তার সাথে এই নীল রঙের কানেরটা পরে নিয়েছি, কারণ ওখানে নীল রঙেরই কানের পরেছিল। আর এই ঘড়িটা অনেক পুরনো একটা স্মৃতি। মাধ্যমিক পরীক্ষার সময় আমার বাবা প্রথম এই ঘড়িটা আমাকে কিনে দিয়েছিল। এটা আমার প্রথম ঘড়ি। এখন এই ঘড়িটা চলে না, কিন্তু আমি যত্ন করে রেখে দিয়েছি। আর এই নাচের মেন জিনিস যেটা হলো একটা লাল রঙের ব্যাগ। আমার কাছে এই একটাই ব্যাগ ছিল, তাও ব্যাগটাকে আমি উল্টো করে নিয়েছি। আর এই হলো আমার ফুল লুক। ফুল আমি রেডি হয়ে গেছি। আর অবশ্যই তোমরা গেট রেডি উইথ মিটা পেয়েও যাবে। আর এই গানের সব থেকে মেন যে জিনিসটা হলো সেটা হলো এই ব্যাগ। যদি এরকম সেম টু সেম ব্যাগ তোমার কাছে নেই, তো এটাই আছে, এটা দিয়েই কাজ চালিয়ে নেবো। তো এখন ঘড়িতে বাজে হলো 5:25। তো ঝটপট ওদেরকে ফোন করি। একবার 5টার সময় ফোন করা হয়ে গেছে, আবার এখন ফোন করি, পরে বেরোবো। আর প্রায় এখন পুরো সকাল হয়ে গেছে বাইরে। আমি যখন উঠেছি তখনই হালকা হালকা ভোর হতে হতে পুরো সকাল। তো চলো ঝটপট বেরোই। এবার বেরিয়ে ওখানে গিয়ে যা যা করবো মোটামুটি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। বেরিয়ে পড়েছি, প্রায় পৌঁছে যাওয়ার মতনই হয়েছে। আমাদের ফার্স্ট লোকেশন হলো কোটবাড়ি। ভেবেছিলাম 6টার মধ্যে ভিডিও স্টার্ট করবো, কিন্তু এখনই 6:30 বেজে গেছে। যাই হোক, তাড়াতাড়ি ভিডিও স্টার্ট করবো, তাড়াতাড়ি ভিডিও শেষও করবো, কারণ বেশি লোকজনে শুরু করা যাবে না। আজকের আমার ট্রেন। তো চলো আমরা ফার্স্ট লোকেশন কোটবাড়িতে যাই, কি ওখানেও তোমাদের সাথে যতটা পারবো ভিডিও শেয়ার করার চেষ্টা করবো। এসেছি আমাদের ফার্স্ট লোকেশন, এটা হলো ঘোষবাড়ি। এখানে আমি শুধুমাত্র 2-3 বার এসেছি শো করতে। এই যে স্টেজে বহুবার নাচ করেছি। আর এখানে এখন মানে বিকেলবেলা হলে এখানে পুরো মেলা বসে, মানে এত ভিড় মানে ভিডিও করাই যাবে না। ওই জন্যই মেনলি আমাদের সকালে শ্যুটটা করা, শুধুমাত্র এখানে শ্যুট করার জন্যই। তো কোনো কলেজে তো ভিডিও করতে দেবে না। আর প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা সেটা হিসেবে মতো একটা কলেজ দেখাচ্ছে। তো এই বাড়িটা যেহেতু অনেকটা বড় সড়ো, আর এখানে যেহেতু ভিডিও করতে পারবো, তো পিছন থেকে অতটা বোঝা যাবে না বলেই এই লোকেশানটা আর কি চুজ করেছি। তো রানা এখন একটু রেডি হতে গেছে। রেডি হলেই আমরা একদম তাড়াতাড়ি ঝটপট শ্যুট শুরু করবো এবং তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো, কারণ এই রোদ দূর যা উঠেছে, ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হয় কি না। এত রোদ দিয়েছে ভগবান, যে রোদ্দুরেই ভয় লাগছে। তো চলো ঝটপট হলো শ্যুটটা শুরু করা যাক। শ্যুট আমরা শুরু করে দিয়েছি। আর এই অবধি আমি আমার ফোনে ভিডিও নিতে পেরেছিলাম, এরপরে আর কোনো ভিডিও নিতে পারিনি। এরপর তোমরা যা ভিডিও দেখছো সেগুলো ক্যামেরাতে ওই নাচের ভিডিওর জন্য যে ভিডিওগুলো নেওয়া হয়েছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। একটা নর্মাল নাচের ভিডিও শ্যুট করা আর একটা রিক্রিয়েট নাচের ভিডিও শ্যুট করার মধ্যে অনেকটা পার্থক্য আছে। কারণ একটা ক্লিপস ওখানে যে কটা অ্যাঙ্গেল থেকে নিয়েছে আমাদেরও সে কটা অ্যাঙ্গেল থেকে নিতে হবে। আর এটা সত্যি খুব কঠিন কাজ। আর তার মধ্যেখানে যদি এরকম কেউ স্কুটি চালিয়ে চলে যায় তখন কেমন
রাগ হয় তোমরাই বলো। অসংখ্য ধন্যবাদ কাকু আপনাকে এইভাবে আমাদের ভিডিওতে একটা এন্ট্রি নেওয়ার জন্য। ये फंस गया सीएम। স্টার্ট। আর একদম এরকম সেম টু সেম করা খুবই টাফ, তাও অনেকটা মিলিয়ে মিলিয়ে করার চেষ্টা করেছি। ভিডিও মিলিয়ে করতে পারছি না, তার মধ্যে দেখো পিছনে ওই দূরে কাকিমা ঝাঁটা বালতি হাতে নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ঝাঁটা বালতি নিয়ে তো হেঁটে হেঁটে যাচ্ছিলো সে অবধি তাও ঠিক ছিল, এখানে দেখো ঝাড় দেওয়াও শুরু করে দিয়েছে। আমি তো বুঝতে পারছিলাম না আমাদের দেখে ইচ্ছা করে ঝাড় দিচ্ছিল কিনা। কি করলাম? এখান থেকে এসছে ওটা এদিকে ভালো লাগবে। হ্যাঁ পুরোটা মানে ক্যামেরাতেই করতে, একটা থেকেই করে নিতে বলছি। আরও প্রচুর ক্লিপস ছিল শুধুমাত্র প্রথম ওইটুকু পার্টের জন্য, সবার তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এখানে আমি এখন শুভশ্রী গাঙ্গুলির মতো হাসি, তারপর ওই যা যা করেছিল সেগুলোই দেওয়ার চেষ্টা করলাম। আর তারপরে এখানে এত রোদ্র উঠেছে, পুরো ক্যামেরা দেখো ব্যাকগ্রাউন্ড পুরো ঝলসে গেছে। এখানে ক্যামেরাম্যান আর কি যে করেছিল তাকে তো প্রথমে অসংখ্য ধন্যবাদ দেবো, সে এত সুন্দর একটা ভিডিও করে দিয়েছিল। ও বলছিল বিকেলবেলার দিকে করো, পুরো ক্যামেরা ঝলসে যাচ্ছে, তাও আমরা যেহেতু শ্যুট করতে বেরিয়েছি একেবারে করেই আর কি এসেছি। আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এটা কিন্তু কোলাবোরেশন শ্যুট ছিল। যে ক্যামেরা করেছিল শিবম, ও আমাকে অফার করেছিল যেরকম কোনো নাচের ভিডিও যদি তুমি করতে চাও তো করতে পারো। তো আমি এই ভিডিওটা ওর সাথে কাজ করেছিলাম, ও কিন্তু খুব ভালো কাজ করে। তোমরাও যদি কেউ ভিডিও ওর সাথে করতে চাও করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই লোকেশনগুলো প্রায় সেম রাখারই চেষ্টা করেছি, পুরোপুরি সেম করা তো পসিবল নয়, যতটুকু আমি পেরেছি সেম রাখারই চেষ্টা করেছি। দেখা গেছে ক্যামেরা মনে হচ্ছে। দেখেছো তো একটা ভিডিও করতে গিয়ে কত কিছু হয়। আরও যদি বিটিএস পার্টগুলো তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারতাম আমার আরও ভালো লাগতো। যাই হোক, এই লোকেশানটা আমি সেম একদম করতে পারিনি, কারণ ওই রকম লোকেশান আমি কোথাও পাইনি, তো এখানেই করে নিয়েছিলাম লাস্ট। ওই দিনই যত রোদ উঠেছিল, সকাল 7টার সময় ভিডিও করছি, তাই ওই সময় রোদে ভিডিও করতে পারছি না, গা হাত পা জ্বালা করছে। তো যাই হোক, মোটামুটি এখানকার শ্যুট কমপ্লিট করার পর একটা শট ছিল ছাদে, তো ওইখানেই ঘোষবাড়ির ছাদে আমরা উঠে যাই। ওপরের ছাদটায় ওঠার ইচ্ছে ছিল, যেটা পুরো খালি ছিল, কিন্তু ওখানে খুব টানা রোদ্দুর ছিল বলে ওখানে আর যেতে পারিনি। তো এখানেই করেছিলাম। এখানে দেখো পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ এসেছে, তাও এখানেই করে নিতে হলো। তারপর আমরা চলে যাই সোজা সেকেন্ড লোকেশনে। সেকেন্ড লোকেশন আমরা শ্যুটটা করেছিলাম হলো এই নৌকায়, আর এইটা আমরা না খুব কপাল করে পেয়েছিলাম, কারণ নৌকা পাবো ভাবিনি। অনেক নৌকা দাঁড়িয়ে থাকে, কিন্তু সেগুলো ওই বালি বওয়ার নৌকাগুলো থাকে যেগুলোর ভিতরে নাচ করা যায় না। তো পাশে এরকম একটা ছোট নৌকা ছিল, তার উপরে আমরা পুরো এই শ্যুটটা করেছি। আর এই জায়গাগুলো আমরা প্রায় সেম টু সেমই করেছিলাম, একদম মেন ভিডিওর মতো প্রায় সেমই এসেছে, খুব একটা তফাৎ বোঝা যায়নি। তো এখনো অবধি যারা নাচের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো, আর যারা দেখেছো অলরেডি তারাও জানিও তোমাদের কেমন লাগলো। চলো দেখলে তো কেমন ভুলে গেলাম। এইরকম নাচ করতে করতে যে আমি কত ভুলে যাই, আর এক শট যে কতবার নিতে হয় তার ঠিক নেই। আর ওই রৌদ্রের মধ্যে যা কষ্ট হচ্ছিল, তার মধ্যে আমি ক্যামেরাম্যানকেও কষ্ট দিচ্ছিলাম, আর যে আমার সাথে নাচ করছে রানা ওকেও কষ্ট দিচ্ছিলাম। যাই হোক, এই নৌকার এখানটায় সব মোটামুটি নাচ কমপ্লিট করে আমরা চলে যাই পরের লোকেশনে। হালকা একটু চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ তারপর চলে যাই আমাদের আজকের লাস্ট লোকেশানে। তো এইটা আমরা ফার্স্ট স্ট্যান্ডার্ড শ্যুট করছিলাম, আর এই লোকেশানটা হচ্ছিল আমাদের বসিরহাটের বিএসএস মাঠ। আর এই লোকেশানটার সাথে ওই লোকেশানটার প্রায় অনেকটাই ম্যাচ হয়েছিল, ওই জন্য এখানটায় করেছিলাম। উল্টো করেছো
এখানে আমি শিবমকে অনেকটা ধন্যবাদ জানাবো এত সুন্দর আমার একটা ভিডিও করে দেওয়ার জন্য, আর তার সাথে রানাকেও অনেকটা ধন্যবাদ জানাবো এতটা টাইম আমাকে দেওয়ার জন্য। অনেকটা কষ্ট করে রোদে আমরা সবাই মিলে পুড়ে গিয়ে পুরো ঝলসে গিয়ে ভিডিওটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখোনি অবশ্যই দেখো, আর যারা দেখে ফেলেছো অলরেডি তোমরাও তোমাদের পরিচিত সব বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, যাতে আমি এই টাইপের ভিডিও আরও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। চলো ক্লোজ। যেকোনো একটাতে করে নেবো, থাক লাগছে। চলো আমি পাপা নাড়াইনি আমার। কমপ্লিট গাইস, खत्म। যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আমি করবো ভেবেছিলাম একরকম, আর ভিডিওটা হয়ে গেছে একরকম। সকাল সকাল ভিডিওটা শুরু করেছি একরকমভাবে, ভাবলাম একটা রিক্রিয়েট ভিডিও শ্যুট করছি, কেমনভাবে শ্যুট করি সবটাই তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কিন্তু সেটা আর পসিবল হলো না। আমি বাড়ির থেকে তো ঠিকঠাকভাবেই শুরু করেছিলাম, বাট ওখানে গিয়ে যেহেতু আমরা 4 জনই গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমার সাথে যে নাচ করছিল রানা ও গিয়েছিল, যে ক্যামেরা করে দিয়েছে শিবম ও গিয়েছিল, আর ওর সাথে ওর একটা হেল্প করার জন্য আরেকটা ভাই গিয়েছিল। আমরা যখন নাচ করবো তো ক্যামেরা করে দেওয়ার মতো না কেউ ছিল না, ওই জন্য আমি কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি। আর সব থেকে বড় প্রবলেম যেটা হচ্ছে, আমাদের ভিডিও শুরু করার কথা ছিল 6টার সময়, সেটা শুরু করতে করতেই 7টা বেজে গিয়েছিল। আর আমি যেটা ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি যেন না হয়, কিন্তু আজকে এত রোদ উঠেছে যে রোদে ভিডিও করা পসিবল হচ্ছিল না। এখন মনে হচ্ছিলো যে বিকেলবেলা শ্যুটটা করলেই মনে হয় ভালো হতো, কারণ অত রোদে একদম পসিবল হচ্ছে না। ক্যামেরা যে করছিল সে বলছিল আর কি ক্যামেরা পুরো ঝলসে যাচ্ছে, অন্য টাইমে করলে খুব ভালো হতো। যা ট্যান হচ্ছে, এমনি কদিন আগে ওয়াটার পার্কে গিয়েছিলাম তাতে কিছু ট্যান নিয়ে বাড়ি ফিরেছি, আবার আজকে যা ট্যান হয়েছে সেটা আরও ট্যান। আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা এখানটা দেখলেই বুঝতে পারবে। দেখো এইখানটা দেখো আর এখানটা দেখো, আমার দুটো হাত আর এই গলার এই জায়গাটায় পুরো পুড়ে কালো হয়ে গেছে, তার সাথে মুখটাও পুড়ে গেছে। অনেকগুলো লোকেশন চেঞ্জ করে ভিডিও করেছি, মানে অনেকটা একই রকম লোকেশন রাখার চেষ্টা করেছি, যদিও সেম টু সেম তো লোকেশন করা সম্ভব না। তো তোমরা যারা এখনো অবধি ওই ডান্স ভিডিওটা দেখোনি, এই ভিডিওর আগে ওই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। ভিডিও পেয়ে গেলে একদিনের মধ্যে আমি এডিট করি তোমাদের সাথে শেয়ার করবো। অনেক কষ্ট করে ভিডিওটা করেছি, আশা করি ভিডিওটা তোমরা দেখবে, তোমাদের ভালো লাগবে। অলরেডি দেখে নিয়েছো, জানিও এই ভিডিওতে তোমাদের ভিডিওটা কেমন হয়েছে, এবং আরও একটা দুটো রিক্রিয়েশন ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। আমি অনেকগুলো ভেবে রেখেছি, সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। আমার কথা বলতে বলতে হাত ব্যথা হয়ে যাচ্ছে। তো বললামই তোমাদের যে যেরকম ভেবেছিলাম সেরকম তো করতে পারিনি ভিডিওটা, মানে ব্লগ ভিডিওটা আর কি। তো আমি ক্যামেরাতে যে ভিডিওগুলো নিয়েছি আমাদের নাচের জন্য সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তোমরা অলরেডি দেখে নিয়েছো ভয়েস ওভার দিয়ে। তো এই রিক্রিয়েশন ভিডিওগুলো করতে গেলে খুব কষ্ট হয়, যেরকম ক্যামেরাম্যানের কষ্ট হয় এতগুলো অ্যাঙ্গেল ম্যাচ করে করে ভিডিও নেওয়া, সেরকম যে আমি যখন এডিট করবো আমারও ভীষণ কষ্ট হবে। তাও আমি তোমাদের জন্য এগুলো করি, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে। সেই জন্য আমি একদম রৌদ্রে থাকতে পারি না বেশিক্ষণ, ওই অতক্ষণ রৌদ্রে শ্যুট করেছি। আমরা শ্যুট শুরু করেছিলাম 7টার দিকে, আর 9:45টার মধ্যে শেষ হয়ে গেছে। তো আমি 10:30টার মধ্যে বাড়িও চলে এসেছিলাম, কিন্তু বাড়ি এসে ভিডিও করার মতো আমি পরিস্থিতিতে ছিলাম না। পুরো আমার সারা মুখে না হালকা হালকা র্যাশ বেরিয়ে গিয়েছিল রৌদ্রে, আর ট্যান তো পড়েছে, মেকআপ প্রায় উঠে যাওয়ারই মতো, কিছু ছিলই না মুখে। তো আমি ঝটপট ওই জন্য আগে মেকআপ তুলে ভালো করে মুখে আবার বরফ দিয়ে আমি আগে স্নান করে নিয়েছি, নিয়ে একেবারে লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। তাও অনেকক্ষণ পরে আমার লাঞ্চ করা হয়ে গেছে প্রায় 1:30 পৌনে 2টোর মধ্যে। তাড়াতাড়ি যেহেতু উঠেছে, তাড়াতাড়ি খিদেও হয়েছে, তাড়াতাড়ি খেয়েও নিয়েছে। আর এখন ঘড়িতে বাজে হলো 3:45। এতক্ষণ পরে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর এখন আমি দেবো একটা লম্বা ঘুম, আমি প্রায় 6টা 7:30 অবধি একটা লম্বা ঘুম দেবো, তারপর উঠে আবার একটু বেরোনোর প্ল্যান আছে, তখন তোমাদের সাথে আবার কথা বলছি। অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, দেন এখন রেডি হলাম। এখন ঘুরতে বাজে হলো 8:15। রেডি মানে কিছুই হয়নি, জাস্ট জামাটা চেঞ্জ করেছি। আমি এমনি বেরোলে মাস্কারা লিপস্টিক পরি, তো আজকে আমার মাস্কারাটাও পরতে ইচ্ছা করছে না, খুব ল্যাট লাগছে, শুধুমাত্র লিপস্টিকটা পরছি। আর এই লিপস্টিকটা এখন আমি সব জায়গায় পরছি, মানে সাজলেও পরছি, না সাজলেও পরছি, কদিনের মধ্যে এটা ফোরালো বলে। তো এখন একটু বেরোবো, দেখি কোথায় যাওয়া যায়। একটু কিছু খাওয়া দাওয়া করবো, করে বাড়ি চলে আসবো। কারণ বেশিক্ষণ টাইম নেবো না, আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে কাজ মিটিয়ে আমি চলে আসবো বাড়িতে। তো চলো বেরোই। বেরিয়েই আমরা সোজা চলে যাই আমাদের খুব পছন্দের একটা রেস্টুরেন্ট, বসিরহাটের ফুড হাব। তো ওখানে গিয়ে আমরা অনেকক্ষণ সময় কাটাই। তো আমার ওই দিনকে বেরোনোর একদম ইচ্ছা করছিল না, খুব টায়ার্ড লাগছিলো, ভিডিও করেছি সকাল সকাল উঠে রোদে পুড়ে চলছে গিয়ে। তাও ভাবলাম একটু বেরোনো উচিত, টাইম দেওয়া উচিত প্রিয় মানুষটাকে, যতই কাজ বাজ থাকুক, যতই কষ্ট। আর জানো এখানে আমি ওর ফোন নিয়ে কী করছিলাম, আমি তো নিজের ভিডিও আমার নিজের ফোন থেকে দেখতে পারি না, তো ওই জন্য
ওর ফোন নিয়ে আমি আমার নিজের ভিডিও দেখছিলাম, আর আমার নিজের ভিডিওগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। কেন আমি জানি না, আমি নিজের স্টোরি যখন দেই বা স্ট্যাটাস দেই, আমি নিজের স্ট্যাটাস নিজের স্টোরি বারবার নিজেই দেখি। তোমরা কারা কারা এরকম করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। খাবার অনেকক্ষণ আগেই অর্ডার করে দিই, তো আমাদের বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি, খাবার চলেও আসে। আমি নিয়েছিলাম শেজওয়ান মোমো আর ও নিয়েছিল নর্মাল স্টিম মোমো। আমরা দুজনেই মোমো লাভার, ওই জন্য মোমোই অর্ডার করেছিলাম। আমি প্রথমে স্টিম মোমোটা ট্রাই করলাম, তো স্টিম মোমোটা আমার মোটামুটি লেগেছে, খুব একটা হাইফাই লাগেনি। তারপর আমি ট্রাই করলাম শেজওয়ান মোমো, এটা আমার দারুণ লেগেছে। এর আগেও আমি এখান থেকে একবার শেজওয়ান মোমো খেয়েছিলাম, সেবারও ভালো লেগেছিলো, আর এই দিনেরটা আরও ভালো লেগেছিলো। তারপর এখানে আমি গপ গপ করে খাওয়া স্টার্ট করে দিয়েছি, আর এখানে আমি ওকে দেখো বলছি নেবে নেবে, ও কিন্তু নেইনি। আমি মন থেকে দিতেও চাইছিলাম না, আমি নিজেই খেতে চাইছিলাম পুরোটা। তারপর খাওয়া দাওয়া করলাম আর সোজা চলে আসলাম বাড়িতে, আর কোথাও যাইনি। আর আজকে ভিডিওটা এই অবধি, কারণ ওই দিনকে বাড়ি এসেও আমি আর ভিডিওটা এন্ড করিনি, কেন আমি জানি না। তো সেই ভোরবেলা থেকে এই অবধি সারাদিনটা এইভাবেই কাটলাম, যেটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, আমার পেজটাকেও ফলো করে দিও। ইনস্টাগ্রামেও তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো। চলো, তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।